লাতিন আমেরিকার সম্ভাব্য 5 জন পটেনশিয়াল ফুটবলার আছেন যারা এবার বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা হতে পারেন। ব্রাজিল, আর্জেন্টিনার অঞ্চলের দেশের সেই 5 জন ফুটবলার যারা আগামী ফুটবল বিশ্বে মেসি, নেইমারের উত্তরসূরি হবেন, আসুন সেই সব প্লেয়ারদের একটু দেখে আসি। এই মুহূর্তে লাতিনের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলারের কথা বললে সবার আগে মাথায় আসবে এস্তেভাও উইলিয়ামসের নাম। ইউরোপে মাত্র পা রাখা ব্রাজিলের এই তরুণ ইতোমধ্যে আলোচনার টপিক হয়েছেন। জাতীয় দলে এশীয় কোচের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। পরিসংখ্যান বলে ব্রাজিলিয়ানদের মধ্যে নেইমারের পর এস্তেভাও একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলের লিগে বয়স 18 বছরের আগে এক সিজনে 30-এর বেশি গোল কন্ট্রিবিউশন রাখেন। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এমবাপ্পে ও হল্যান্ডের পর টানা 3 ম্যাচে গোল করার রেকর্ডও আছে এই কিশোরের। ব্রাজিলের হয়ে ইতিমধ্যে 11 ম্যাচে 5 গোল করেছেন। বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ থাকলে এবং একই সাথে ফর্মটা ধরে রাখতে পারলে বিশ্বকাপে ঝলক দেখাতে পারেন এস্তেভাও। আর্জেন্টিনা থেকেও বিশ্বকাপে কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় দেখা যেতে পারে, তার মধ্যে একজন নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বড় হওয়া নিকো এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রমিজিং মিডফিল্ডার। আর্জেন্টিনার জার্সিতে 2014 সালে অভিষেক ম্যাচেই বলিভিয়ার বিপক্ষে মেসিকে একটি অ্যাসিস্ট দেন নিকো পাজ। এছাড়াও গত বছর ইতালিয়ান লিগের বেস্ট অনূর্ধ্ব 23 খেলোয়াড় এবং সিরিয়ার বর্ষসেরা একাদশে জায়গা পান পাজ। বিশ্বকাপে নিকো পাজের শৈল্পিক ফুটবল দেখার জন্য অনেকেই মুখিয়ে থাকবেন। বিশ্বকাপে আর্জেন্টিনার আরেকজন ইয়াং পটেনশিয়াল হতে পারেন ক্লদিও এচেভেরি। যদিও এচেভেরি এখনও লিওনেল স্কালোনির দলে জায়গা পাননি। ইউথ পর্যায়ে এচেভেরির রেকর্ড দুর্দান্ত। 2020 সালের অনূর্ধ্ব 20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিলেন এচেভেরি। মজার বিষয় হলো ক্লাব লেভেলে সিনিয়র পর্যায়ে খেলেও এচেভেরি এখনও বয়সভিত্তিক দলে খেলছেন। আর্জেন্টিনার কথা আসলে ফ্রাঙ্কো মাস্তান্তোর নামও নিতে হয়। আর্জেন্টিনার জার্সিতে মাত্র 17 বছর 296 দিন সবচেয়ে কম বয়সী হিসেবে ডেবু করা খেলোয়াড়টি মাস্তান্তোনো। চ্যাম্পিয়ন্স লিগেও রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে কম বয়সী হিসেবে ডেবু করেন মাস্তান্তোনো। ফ্রাঙ্কো একই সাথে রাইট উইং এবং অ্যাটাকিং মিডে খেলেন। নিকো পাজ, ক্লদিও এচেভেরি ও ফ্রাঙ্কো মাস্তান্তোনোর মতো তরুণেরা যদি বিশ্বকাপে জ্বলে উঠতে পারে তাহলে বিশ্বকাপে ভালো রেজাল্ট পাবে আর্জেন্টিনা। বিশ্বকাপে লাতিন থেকে আসা আরেকজন ইয়াং পটেনশিয়াল হতে পারেন ক্যান্ড্রাই পায়েজ। সালজবুর্গে খেলা ইকুয়েডরের এই তরুণ ফুটবলার অনেকটা পর্দার আড়ালে থাকা খেলোয়াড়। কনমেবলের ইতিহাসে দিয়েগো মারাদোনার পর সবচেয়ে অল্প বয়সী হিসেবে মাত্র 16 বছর 131 দিন বয়সে জাতীয় দলে অভিষেক হয় ক্যানরাইয়ের। এছাড়াও কনমেবলের বিশ্বকাপ বাছাইয়ে মাত্র 16 বছর 161 দিন বয়সে গোল করে সবচেয়ে অল্প বয়সী হিসেবে গোল করার রেকর্ড করেন ক্যানরাই। 2026 বিশ্বকাপে লাতিনের কোন কোন তরুণ খেলোয়াড়রা ভালো করবে বলে আপনি মনে করেন জানাবেন কমেন্টে।